সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি স্পোর্টসে। আজকে আমরা কথা বলবো যে বিষয় নিয়ে, সে বিষয়টি হচ্ছে বয়া M1 মাইক্রোফোন। কিভাবে ফেক প্রোডাক্টটি চিনবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। আপনারা সবাই সাথে থাকুন। তো আমি কাট আপ থেকে একটি বয়া M1 মাইক্রোফোন অর্ডার করি এবং পারচেস করি, এবং আমি এটা হাতে পাই হচ্ছে 3 দিনের ভিতরে। এটা হাতে পাওয়ার পর আমি কিভাবে বুঝতে পেরেছি এটা ফেক প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দেবো যে বক্সের ভিতরে আপনারা কী কী পাচ্ছেন। বয়া M1 মাইক্রোফোনের যে বক্সটি দিয়েছে, এই বক্সের ভিতরে কী কী থাকছে। তো এই বক্সের ভিতরে আমরা এখন বক্সটা আনবক্সিং করব। এই যে আমি বক্সটা আনবক্সিং করছি। প্রথমেই এখানে আমি একটি কালো ব্যাগ বের করেছি এবং সাথে ম্যানুয়াল কার্ড সেটা আমরা পেয়েছি। আর বয়া অরিজিনাল যে প্রোডাক্টটি সেটাতে কিন্তু ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড সেটা দেয়, এটাতে কিন্তু গ্যারান্টি কার্ড দেয় নাই। এবং ম্যানুয়াল কার্ডেও আমরা দেখেছি মানে পার্থক্য আছে। তো এই যে ম্যানুয়াল কার্ডটা দিয়েছে সেটা কিন্তু অরিজিনাল যেই কার্ডটা সেটা কিন্তু 14 পেজের থাকে, আর এইটা দেখেন এই যে 10 পেজের কার্ড। তো আমরা কোনে নিব যে কয় পেজের কার্ড দিয়েছে। 2, 3, 4, 5, অর্থাৎ 2 দিক দিয়ে কিন্তু তারা পেজ হিসাব করে 10 পেজের কার্ড দিয়েছে, কিন্তু এটা 14 পেজের কার্ডটাকে অরিজিনাল যেটা, এটা তো একটা বোঝার আছে। এখন আমরা ব্যাগটা খুলবো, ব্যাগটা খুলে দেখতেছি ব্যাগের ভিতরে কি কি আছে। ব্যাগটা খুলেই টান দিয়ে আমরা যে বয়া M1 মাইক্রোফোন যেটা ওয়্যার এবং মাইক্রোফোনটা পেয়েছি, এবং সাথে আমরা পেয়েছি একটি ব্যাটারি এবং একটি কনভার্টার, এবং দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা আমি হাতে লেগে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ওয়্যার দিয়েছে বহু লম্বা, আর এটা হচ্ছে রিসিভার। এটা খুলে দেখবো আমরা। এটা খুলতেছি, দেখতে থাকুন ভিতরে কি আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারিও লাগানোর জায়গা আছে, এবং মাইক্রোফোনটি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা কিন্তু অরিজিনাল না, এটা ফেক মাইক্রোফোন। আমি এটা কার্ট থেকে অর্ডার করি। তো এখন আমি আপনাদের সাথে কথা বলবো এই যে কর্নার কিভাবে আপনারা বুঝবেন এটা অরিজিনাল না কি ডুপ্লিকেট প্রোডাক্ট। এই যে কর্নারে এটা হাত দিয়ে ভাবে তুলে ফেলবেন, তুলে ফেলার পরে এটা সরিয়ে দেবেন। এখানে দেখতে পারবেন যে একটি কিউআর কোড রয়েছে, এবং সাথে এই 16 সংখ্যার কিন্তু কিছু রয়েছে, কোড রয়েছে সাইটেরটা না, কিন্তু এই যে মাঝখানে যে কিউআর কোড সেটা এটা। এবার আমরা দেখবো এটাকে স্ক্যান করবেন কিভাবে। তো চলে যাবেন আপনার ফোনে, আপনার ফোনে যাওয়ার পর আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ করবেন স্ক্যানার লিখে। আপনারা প্লে স্টোরে গিয়ে স্ক্যানার লিখে সার্চ দিবেন। এই যে আমাদের মধ্যে যে অ্যাপসটি চলে এসেছে, এটা কিন্তু আমার ইনস্টল আছে, আমি শুধু ওপেন করবো, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এই যে আপনারা ওই বারকোডের সামনে এই যে বারকোডটা
এই বারকোডটার সামনে আপনারা জাস্ট এইভাবে ধরবেন, সাথে সাথে এখানে একটা লিঙ্ক দিয়ে দিবে। সেই লিঙ্কের উপরে আপনারা এইভাবে লিঙ্ক দিবে, লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বয়া M1 মাইক্রোফোনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে আমাদেরকে নিয়ে আসছে। এখানে ওকে দিয়ে দেবেন। এই যে নিচের দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইনকোয়ারি নাম লেখা আছে, এই যে ইনকোয়ারি, এখানে কোডও তোলা আছে, এগুলা আপনারা মিটিয়ে আপনাদের কোডটি দিবেন। আমি এগুলা ক্যান্সেল করে দিচ্ছি, আমি আমার কোডটা বসাবো। আমার এই যে এখানে কোড আছে এটা বসাবো আমি। কোড বসাবেন আপনারা এইভাবে বসিয়ে শুধু ইনকোয়ারিতে চাপ দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আসল কিনা নকল প্রোডাক্ট। হ্যাঁ, আমার কোডটি বসানো শেষ। আমি শুধু দুইটা সংখ্যা বাকি রয়েছে, এই দুইটা সংখ্যা বসিয়ে আমি ইনকোয়ারিতে চাপ দিলাম। ইনকোয়ারি চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাকে এইটা সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছে এটা অরিজিনাল প্রোডাক্ট না, এটা ফেক প্রোডাক্ট। যদি এটা অরিজিনাল প্রোডাক্ট থাকতো হতো তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন আসতো, ক্রস চিহ্ন আসতো না, এখানে টিক চিহ্ন আসতো। তার মানে আমি বুঝতে পারছি এটা ফেক প্রোডাক্ট, এটা বয়া M1-এর অরিজিনাল প্রোডাক্ট না। তো আপনারা এইভাবে কিন্তু বয়া M1 মাইক্রোফোন অরিজিনাল নাকি ফেক চেক করতে পারবেন। আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কীভাবে মাইক্রোফোনটি চিনবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।